আসসালামু আলাইকুম। এই যে কলাগুলো দেখতেছেন ভ্যান ভরা, এটাই যে আপনার কলাগুলো দেখেন এই যে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে কলাগুলো দেখতেছেন এটা হচ্ছে বাংলা কলা, বা কেউ বলে বাস কলা, কেউ বলে রুম্বি কলা, কেউ বলে কবরি কলা। এখন এই কলাগুলো আপনার এইভাবে পাতা দিয়ে কেন মানে দেওয়া হয় পাতা ভ্যান গাড়িতে উঠানোর সময়, এটা আমি আপনাদেরকে বলতেছি। এটা আপনার এই কারণেই দেওয়া হয় যে একটা মানে কলা ছড়ার সাথে কলা যদি ঘষা লাগে তাহলে কলাগুলো দাগ পড়ে যায়। এর জন্য ছড়া যখন সাজানো হয়, প্রথম ছড়া সাজানোর পরে প্রথম ডাউগুলা বিছানোর পরে এরপরে আবার কলা সাজানো হয়, এরপরে আবার কলা গাছের ডাগুড়াগুলো দেওয়া হয়, এরপরে আবার তার উপরে কলা এইভাবে সাজানো হয়। এর জন্য সাজানো হয় যাতে এই কলাতে কোনো দাগ না পড়ে। এটা জাত হচ্ছে রুম্বি কলা। কোনো এলাকায় রুম্বি কলা বলে, কোনো এলাকায় কবরি কলা বলে, কোনো এলাকায় বাংলা কলা বলে, আবার কোনো এলাকায় বাস কলা বলে। এইভাবে গোডাউনে সাজানো হয়, এরপরে বিভিন্ন জায়গায় সেল দেওয়া হয়। এই যে দেখেন কলাগুলো বাছট করা হয়েছে, এখানে ছোটো কাদি রাখা হয়েছে, আর এই জায়গায় রাখা হচ্ছে বড় কাদি। এরকমভাবে বাছট করে করে কলার কাদিগুলো রাখা হয়। কেননা এই কলার কাদিগুলো ছোট বড় হয় যত্নের উপরে। বড় ছোট কাদি এটা আপনার যত্নের উপরে হয়। অযত্নে কলা চাষ করলে কাদি বেশি বড় হয় না, আর যত্ন যদি করা হয় এটার কাদি অনেক বড় হয়। সুন্দরভাবে কলাগুলো সাজানো হয়েছে ভ্যানে। এখন এই যে কলাগুলো সাজানো হইতেছে, এই যে কাকাই নিতেছে, কাকাই নিয়ে এই যে বাছট করতেছে কলাগুলো। বড় কাদি এক জায়গায় রাখা হয়, ছোট কাদি এক জায়গায় রাখা হয়। তা দেখেন এই যে কিভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে কলাগুলো। কলা পাতা বিছাইয়া এরপরে যে ছড়া সাজানো হয় এইভাবে, এই ছড়ার পরে আবার কলার পাতা দেওয়া হয়, এরপরে আবার এইভাবে ছড়া দেওয়া হয়। এইভাবে আর কি কলাগুলো ভ্যানে করে বাগান থেকে আনা হয়। এইভাবে বাগান থেকে কলা পাতা দিয়ে সাজিয়ে কলা ছড়াগুলো আনা হয়, যাতে করে একটা কলার সাথে আর একটা কলা ঘষা লেগে যাতে কালো দাগ না পড়ে। তাই যারা এই কলা বাংলা কলা বা রুম্বি কলা বা সবরি কলা বা বাস কলা যাই বলেন, এটা একই নাম। এটাকে আমরা বলি রুম্বি কলা, কোনো এলাকায় বাস কলা বলে, কোনো এলাকায় এটাকে বাংলা কলা বলে, আবার কোনো এলাকায় এটাকে কবরি কলা বলে। এই রুম্বি কলার চারা আমরা দিতে পারবো। দেখেন কত সুন্দরভাবে কলাগুলো কাদিগুলো বাছট করে এই যে সাজানো হইতাছে। দেখেন এই যে সুন্দরভাবে সাজানো হইতাছে এই কলাগুলো বাগান থেকে সংগ্রহ করে আনি। তাই আপনারা এইভাবে সুন্দরভাবে কলার চাষ করে আপনারা পাইকারি বিক্রি করতে পারবেন। এই কলাগুলো হাট বাজারে প্রচুর চাহিদা। এটা দুধ ভাতে পারফেক্ট। অনেকে দুধ দিয়ে কলা খেতে পছন্দ করে, এর জন্য এই কলাটা দুধ দিয়ে কলা দিয়ে ভাত যারা খেতে পছন্দ করে তাদের জন্য এই কবরি কলাটা চাষ করতে পারেন। আর এটা আমরা বিপুল পরিমাণ চারা দিতে পারবো যে কোনো ঠিকানায়। দেখেন সুন্দরভাবে সাজানো হইতেছে। এই কলা যারা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হচ্ছে রুম্বি কলা, কোনো এলাকায় এটাকে কবরি কলা বলে, আবার কোনো এলাকায় এটাকে বাস কলা বলে, আবার কোনো এলাকায় এটাকে বাংলা কলা বলে। যাই হোক, এক এক এলাকায় এক এক নামে এটা পরিচিত। তাই আমাদের এলাকায় বলা হয় রুম্বি কলা, আবার কোনো এলাকায় এটাকে কবরি কলা বলে। তাই এই কবরি কলা বা রুম্বি কলা যেই এলাকায় যেটাই বলুক, এটা বাংলা কলা হিসাবেই পরিচিত। কিন্তু এই জাতের কলা যারা চারা নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করলে আমরা বিপুল পরিমাণ চারা দিতে পারবো। তা আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।